একাগ্রতার যেটা বেসিক আইডিয়া যে আমার চ্যালেঞ্জ আর আমার স্কিল এই দুটোকে ম্যাচ করা। যদি কোনো সময় একটা কাজ খুব কঠিন মনে হচ্ছে, টেনশন হচ্ছে, তখন আমার স্কিল কম আর চ্যালেঞ্জ বেশি। অতএব সেখানে কাজটাকে যদি আমি আম মডিউলারাইজ করে দিই, ভাগ করে দিই, একটা করে পোরশন আগে করি, তখন আমার একাগ্রতা করতে সুবিধে হবে। আর আ অন দি আদার হ্যান্ড যদি আমার মনে হয় যে আমার মন খুব স্ক্যাটার্ড, অনেক সময় ছাত্ররা বলে যে, "আমি তো চেষ্টা করছি একাগ্রতা বাড়াবার জন্য, কিন্তু আমার মন এদিক-সেদিক চলে যাচ্ছে।" তার মানে কি? যে চ্যালেঞ্জ ইস নট সাফিসিয়েন্ট। আমার যে 126 বিটস পার সেকেন্ড আছে তার থেকে অনেকটাই অংশ এদিক-সেদিক ছড়িয়ে যাচ্ছে। তো তখন চ্যালেঞ্জটা বাড়াতে হবে। তখন যদি কেউ বই পড়ছে, দেন দে শুড ডু আম অ্যাক্টিভ রিডিং। শুধু বইটাকে খুলে না বসে চ্যালেঞ্জ কি করে বাড়াবো? আন্ডারলাইন করছি, কিছু সাইডে কমেন্ট করছি, আম তো নোট নিচ্ছি, মাঝে মাঝে বন্ধ করে ভাবার চেষ্টা করছি কি পড়লাম। এইভাবে যদি অ্যাক্টিভ রিডিং করি, তখন চ্যালেঞ্জটা বাড়লো। ওই ফ্লো, একাগ্রতার একটা স্টেজ এসে যাবে। বিশেষ করে আজকের যুগে আম এই সোশ্যাল মিডিয়া, ইন্টারনেটের যুগে যারা ছাত্র, ইয়াং যারা ইয়াঙ্গার জেনারেশন তাদের একাগ্রতার মানের উপরে খুব বড় ইফেক্ট পড়ছে। বিশেষ করে এই দেশে এখন আমেরিকাতে এটা এরা বুঝতে পেরেছে। ড্যানিয়েল গোলম্যান খুব নামকরা সাইকোলজিস্ট যিনি ইমোশনাল ইন্টেলিজেন্স টার্মটি আবিষ্কার করেন যিনি হু কয়েনড দ্যাট টার্ম উনি একটা নতুন বই লিখেছেন রিসেন্টলি 'ফোকাস' এই একাগ্রতাকে নিয়েই। তো সেখানেও তিনি একই কথা বলেছেন যে একটা কাজকে যদি আমরা মন দিয়ে করি রাদার দ্যান ডুইং মেনি থিংস টুগেদার। আমার অনেকগুলো কাজ যদি থাকে একটার পর একটা করি, একটাকে শেষ করে আরেকটা আরম্ভ করলাম। তাহলে আ একাগ্রতা মান অনেক বাড়তে পারে। স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলছেন খুব সিম্পল বাট পাওয়ারফুল মেথড অফ ইনক্রিজিং কনসেনট্রেশন। কি করে করতে পারি আমরা? তো তিনি এক জায়গায় বলছেন যে আম ডু হোয়াটএভার ইউ আর ডুইং উইথ দ্য ফুলেস্ট পসিবল অ্যাটেনশন। তোমরা যেটা করছো, যখন করছো সেটাকে ফুল অ্যাটেনশন দিয়ে করো। তার মানে কি? যে, যে কাজই আমি করি, একটা অভ্যাস করে নিতে হবে, আমি যতটা পারি মনোযোগ দিয়ে করার। মানুষ জিজ্ঞেস করতে পারে যে, "আচ্ছা আমি পড়াশোনা করছি কিংবা একটা অফিসের কাজ করতি কাজ করতে গিয়ে মনোযোগ দিয়ে করছি ঠিক কথা। কিন্তু বন্ধুর সঙ্গে গল্প করছি, কি একটা খুবই সাধারণ কাজ করছি, সেখানে পূর্ণ মনোযোগ দেওয়ার কি দরকার?" তো স্বামীজি বলছেন সেখানে, "রিমেম্বার ইট ইস দ্য সেইম মাইন্ড।" মন একটাই আমাদের। আমাদের অনেকগুলো মন নেই। আমাদের খুব সিনিয়র মহারাজ রায়পুরে সত্যরূপানন্দজি একবার ছাত্রদের বলছিলেন, আমার এখনো মনে আছে। তিনি বলছিলেন যে, "দেখো তোমরা যখন তোমাদের বাবা শেভ করেন একটা ব্লেড দিয়ে, তো সেই ব্লেড দিয়ে তুমি যদি পেন্সিল কাটো, তারপরের দিন কি বাবা শেভ করতে পারবেন সেই ব্লেড দিয়ে? পারবেন না। কারণ কি তার ধার নেই আর। সে ব্লেডটার ধার চলে যায়। ঠিক তেমনই আমাদের মন একটাই। যে মন দিয়ে আমি ফিজিক্স পড়বো কি ম্যাথমেটিক্স পড়বো কিংবা আমি ধ্যান করতে বসবো, সেই মন যদি সারাদিন আমি ছেড়ে দিই যখন যা ইচ্ছে করতে চায় মন। মন বলল, "চল এখন পড়বো না, বেড়াতে চলি।" তো বেড়াতে গেলাম। মন বলল, "এখন একটু ইন্টারনেটে এখানে ওইদিক-সেদিক ঘাটাঘাটি করি।" সেটা ঘন্টার পর ঘন্টা করলাম। সন্ধ্যেবেলা যদি বসে এখন বলি, "এবার আমাকে পড়াশোনাটা শেষ করতে হবে।" মন বলবে, "আমি পড়বোই না।" কেন? সারাদিন আমি হেসে খেলে বেরিয়েছি, আমার যা ইচ্ছে তাই করেছি। এখন এই একটা বোরিং টেক্সট বুক নিয়ে বসতে বলছো, আমি শুনবো না। আমি ছটপট করবো, এদিক-সেদিক যাবো। তো তাই জন্য এটা মনের অভ্যাস খারাপ হয়ে গেছে। এই রিমেম্বার ইট ইস দ্য সেইম মাইন্ড স্বামীজি বলছেন। যদি অভ্যাস হয়ে যায়, এটা আমি দেখেছি বিভিন্ন জায়গায় বড় স্কলারদের যাদের সাধুদের মধ্যে খুব উচ্চ একাগ্রতার ক্ষমতা, তারা সাধারণ কাজও খুব একাগ্রতা দিয়ে করেন। একটা খাওয়ার সময়, একটা ঘর পরিষ্কার করছেন। যেটা খুব একটা যে গভীর ধ্যানের ব্যাপার কিংবা পড়াশোনার ব্যাপার তা নয়। কিন্তু সেটাকেও খুব মন দিয়ে করছেন। সেটা হয়তো একসময় তারা অভ্যাস করেছেন, এখন স্বাভাবিক হয়ে গেছে। বাট দ্য রুল হোল্ডস। আমি যদি একাগ্রতা বাড়াতে চাই, তাহলে আ এই যেকোনো কাজ করব, সেটা আমি চেষ্টা করব মনোযোগ দিয়ে করার। কাজটা করছি হাত দিয়ে, ভাবছি অন্য কিছু, ওইরকমভাবে না করে সেলফ কনসিয়াস অ্যাক্টিভিটি, অ্যাওয়ারনেস, ডু ইট উইথ অ্যাওয়ারনেস। স্বামীজি বলছেন, "যত বড় গুণ জীবনে সবকিছু আসবে ইফ আই ডু ইট উইথ সেলফ অ্যাওয়ারনেস।" একটা কনসিয়াসলি করি, মেকানিক্যালি নয়, অন্যমনস্কভাবে নয়। এটা যাতে আমার জীবনের আ একটা হ্যাবিট
হয়ে যায়। আম আর ২য় কথা যেটা আমরা দেখলাম মিহাই চিকজেনমিহাইয়ের কাছ থেকে ফ্লো। ফ্লো মানে আমার কাজ যেটা করব I will try to keep the challenge and the skill at a high level both. স্কিল বেশি হয়ে গেলে বোরিং হয়ে যায়, মন মন ছড়িয়ে যায়। চ্যালেঞ্জ বেশি হয়ে গেলে অ্যাংজাইটি হয়, তখন ভয় হয়, তখন টেনশন হয়। চ্যালেঞ্জ আর স্কিলটাকে এক লেভেলে রাখার চেষ্টা করব আমি। যেকোনো কাজে। দেখবেন তাতে কনসেনট্রেশন খুব ভালো হয়। এটা একটা বেশ ইন্টারেস্টিং উপলব্ধি। এখন একটা কথা বলে আমি শেষ করব। কেউ বলতে পারে যে শুধু কনসেনট্রেশন দিয়ে কি মানুষের ভালো হয়? কিন্তু অনেক সময় দেখা গেছে মানুষটি ভালো নয়। হয়তো খারাপ লোক। কিন্তু তারও খুব পাওয়ার অফ কনসেনট্রেশন আছে। শুনি যে দৈত্যদের, রাক্ষসদেরও খুব পাওয়ার অফ কনসেনট্রেশন ছিল। আমরা সব পুরাণের গল্প পড়ি। ধ্যান করে শিবের কাছ থেকে বর পেয়েছে। অথচ লোকটা কিন্তু একটা আ অ অসুর। তো কনসেনট্রেশন হলেই যে মানুষ উন্নতি করবে আর ভালো হবে এর কোনো মানে নেই। স্বামীজি অবশ্য যেখানে কনসেনট্রেশন এর কথা বলছেন তিনি সর্বোচ্চ যৌগিক কনসেনট্রেশন। ধ্যান করে সমাধি লাভ করে ভগবান লাভ করার কথা বলছেন। সেখানে যে শুধু কনসেনট্রেশন, সেই কনসেনট্রেশনটা কিন্তু মানুষের চরিত্র ভালো না হলে হয় না। যদি আমার কাম, ক্রোধ, লোভ বেশি থাকে আমার চরিত্রের মধ্যে, তাহলে কিন্তু আমি কনসেনট্রেট করতে পারব না। একটা সাধারণ লৌকিক লেভেলের কনসেনট্রেশন আমার থাকতে পারে। কিন্তু সেই গভীর ধ্যান আমি করতে পারব না যদি মন শুদ্ধ না হয়। তো সেই যারা শুদ্ধচিত্ত যোগী তাদের পক্ষে এই কথাটা ঠিক খাটে যে শুধু যদি কনসেনট্রেশন করতে পারে তাদের আধ্যাত্মিক জীবনে খুব উন্নতি করতে পারবেন তারা। কিন্তু আমাদের সাধারণের পক্ষে এই দুটো একসঙ্গে রাখতে হবে। একাগ্রতা আর নিঃস্বার্থপরতা। আম আনসেলফিশনেস অ্যান্ড কনসেনট্রেশন। এই দুটো একসঙ্গে হলে our lives will be blessed. আমাদের জীবন আমাদের জন্য আশীর্বাদ হবে। আর আমাদের আশেপাশে যারা আছেন তাদের জন্যও আশীর্বাদ হবে। আমি স্বামীজির কাছে প্রার্থনা করি যাতে আমাদের জীবনে সেই দিব্য একাগ্রতা আসুক, আমাদের জীবন সফল হোক, আর আমাদের জীবনের মাধ্যমেও আরো ১০ জনের জীবনে আনন্দ তারা আনন্দ পাক, তাদের আমরা সেবা করতে পারি। এই প্রার্থনা করে শেষ করছি। ওম শান্তি, শান্তি, শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।